দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান, যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন। প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। কি কষ্ট মান্দানা নাম শুনেছেন? ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। আমরা ভালো হয়ে গেছি, এই ঝিনেদাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটায় দেব মুহূর্তের ভিতরে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে জামাতের নেতাদের হাস্যকর বক্তব্যগুলো, যেগুলো দেখে তোমরাও হাসবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। এতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। জামাতের নেতারা নাকি ভালো হয়ে গেছে, তারা আর কোনো অন্যায় কাজ করবে না। যদিও এই কথাগুলো জামাতের না, শেখ হাসিনা অনেক আগে এই কথা বলেছিল ক্ষমতা আসার জন্য। আর আওয়ামী লীগ বিএনপি দুই দলেই ক্ষমতা ছিল, দুই দলেই দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। তাই আমি বলি কি, এবার আপনারা জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, কারণ দেশের সম্পদ লুটেপুটে খাওয়ার অধিকার তাদেরও তো আছে, তাই না? যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। কি কষ্ট জান্নাতের প্রথম কাতারে যেতে চাইলে জামাত ইসলাম করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। বলি দাদা, সুখ নাকি একটু বেশি খেয়ে ফেলছেন নাকি? না মানে এরকম উল্টাপাল্টা বকতে আছেন কেন? স্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। তাই আমির হামজা হুজুর তো রাশমিকার প্রতি সেই লেভেলের মানে ক্র্যাশ খেয়েছিল। কিন্তু রাশমিকা কামটা করলো কি, সে নাকি অন্য কাউকে বিয়ে করে নিছে। বেচারা আমির হামজার জন্য খুবই মায়া লাগতেছে। তাহির হুজুর কিছু বলবেন নাকি আমির হামজা হুজুরকে নিয়ে? তবে ইদানিং আমির হামজার মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা। আমির হামজা হুজুরের কষ্ট কেউ বুঝলো না, সবাই আমির হামজা হুজুরকে নিয়ে মজা নিতে আছে। শেষমেশ তাহির হুজুরও তাকে নিয়ে মজা নিল। কাজটা কিন্তু ঠিক হইল না হুজুর। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করবো না। Wake up to reality. জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। আসলে জামাতের নেতারা কখন কি বলবে তা বোঝা বড় দায় ভাই। আর যেখানে জামাত নাই সেখানে বিনোদন নাই। এক কথা, জামাত মানেই বিনোদন। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জামাত জান্নাতের কথা বলে ফাঁকি দেয়, তাদের বলতে চাই, ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান, যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন। আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভাই, শুধু ভোটটা দিয়েন। জামাতের নেতারা দেখি এখন চ্যালেঞ্জ দিয়ে জান্নাত দেয়। বলি ভাই, যেই মানুষটা মারা গেছে সেই মানুষটা কিভাবে ফিরে এসে আপনাদেরকে বলবে যে তাকে জান্নাত দেওয়া হয় না? এইটা কোনো কথা বলেন তো আপনারা? প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জামাত ক্ষমতায় গেলে পুলিশ থেকে শুরু করে সব বাহিনী তাদের কথায় উঠবে আর বসবে। চাচাই মনে হয় এখানে একটা কথা বলতে ভুলে গেছে, তারা যখন হাগু করতে যাবে সেই অনুমতিও তাদের কাছ থেকে নেওয়া লাগবে। এইটা বলতে মনে হয় চাচা আসলেই ভুলে গেছে রে ভাই। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই। ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। কি বলবো, যাই হোক, এইটা কোনো কথা? আমার তো মনে হয় এই ভাইটি আসলে শুকটান একটু বেশি দিয়ে ফেলছে, তাই তো এরকম আবল তাবল বলতে আছে, তাই না? যদি একবার এই ঝিনেদাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটায় দেব মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেখ। কি বলবো, যাই হোক, বলে কি হুজুরে, সে যদি এমপি হতে পারে তাহলে একটা খুনের বদলে 10টা খুন ঘটিয়ে দেবে। এখন আপনারাই চিন্তা করে দেখেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি বানাবেন কি বানাবেন না? জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই। ওনাদের কলমার মানে এটা কোনো কথা? জামাতের এই নেতা বলতেছে পৃথিবীর বুকে জামাত শিবির ছাড়া সই কোনো মুসলমান নাই। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় চাচা আমার আজ একটু বেশিই খেয়ে ফেলছে। কি বলেন আপনারা?
বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। ও যা বলছে সব মিথ্যা কথা। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।